হা 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 হা। তাড়াতাড়ি অজু কর, তাড়াতাড়ি অজু কর, তাড়াতাড়ি অজু কর, তাড়াতাড়ি অজু কর, তাড়াতাড়ি করে ফেল, তাড়াতাড়ি করে ফেল, তাড়াতাড়ি করে ফেল, দেরি করিস না, তাড়াতাড়ি অজু করে ফেল। আমি দেখলাম যে তুমি অজু করতেছো খুব তাড়াতাড়ি। আমার মনে হয় যে তোমাকে শয়তানে ধোঁকা দিছে। এখন আমি তোমাকে দেখাবো যে কিভাবে সহি শুদ্ধভাবে অজু করতে হয়। অজু করার জন্য এভাবে যেভাবে পানি ছাড়ছো এভাবে ছাড়লে কিন্তু পানিটা অনেক অপচয় হয়, পানি নষ্ট হয়। এজন্য এখন আমি তোমাকে দেখাবো যে অল্প পানি দিয়ে কিভাবে সুন্দরভাবে অজু করবা, যাতে শয়তানে ধোঁকা দিতে না পারে। আর অজু করার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখবা সেটা হচ্ছে অজুর 4টা ফরজ আছে। এই 4টা ফরজ কিভাবে আদায় হয় ঠিক মতন সেটা লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখো তাহলে কিন্তু তোমার অজুটা নষ্ট হয়ে যাবে, বুঝছো? প্রথমে তুমি অজু করার সময় হাতের কবজি পর্যন্ত 3বার সুন্দরভাবে ধৌত করবা। ধৌত হয়েছে? সুন্দরভাবে 3বার ধৌত করবা। অতঃপর তুমি মেসওয়াক করবা, আঙ্গুল দ্বারা একটু সুন্দর করে মেসওয়াক করবা। মেসওয়াক করো ভালোভাবে, একটু মুখটা একটু মেসওয়াক করো, হ্যাঁ সুন্দরভাবে। অতঃপর তুমি 3বার কুলি করবা, 3বার সুন্দরভাবে কুলি করো। হ্যাঁ কুলি হয়েছে। তারপরে তুমি 3বার নাকে পানি দাও, 3বার নাকে পানি দেওয়া হয়েছে। তারপরে তুমি 3বার মুখটাকে ভালোভাবে ধৌত করো। জি, তারপরে ডান হাতের কলি পর্যন্ত ভালোভাবে ধৌত করো। এটা কিন্তু ফরজ, একবার ধৌত করা ফরজ, 3বার ধৌত করা সুন্নত। সুন্দরভাবে ধৌ, ভালোভাবে। হ্যাঁ, এবার বাম হাতের কনি পর্যন্ত ভালোভাবে ধৌত করো। তারপরে তুমি মাথা মাসে করো সুন্দরভাবে। আমরা ভিডিওর ক্ষেত্রে উপর দিয়ে মাসে দেখাইতেছি, আপনারা সুন্দরভাবে ভিতর দিয়ে মাথাটা মাসে করবেন। তারপরে কান মাসে করবেন। অতঃপর আপনারা গর্দান মানে ঘাড় মাসে করবেন। তারপরে তুমি ডান পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করো। এবার বাম পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করো। হয়েছে? প্রিয় দর্শক, এই যে আমি অজুটা দেখাইলাম আমার ছাত্রের মাধ্যমে, আপনারা কিন্তু অনেক মহিলারা আছেন যারা এই ভুলটা করেন যে শয়তানের ধোঁকায় পড়ে খুব তাড়াহুড়া করে অজু করে ফেলেন। আপনারা যদি তাড়াহুড়া করে অজু করেন তাহলে অজুর 4টা ফরজ নষ্ট হয়ে যায়। এই জন্য অজু করতে হবে অল্প পানি দ্বারা এবং 4টা ফরজ যাতে ঠিক থাকে সেই দিক লক্ষ্য রেখে অজুটা করতে হবে। তো আমরা যেভাবে অজু শিখাইছি আপনারা সেইভাবে অজু করলে ইনশাআল্লাহ আপনাদের 4টা ফরজ ঠিক থাকবে এবং অজুটা সুন্দর হবে। আর যদি অজু সুন্দর হয় তাহলে কিন্তু আপনার ইবাদত বন্দেগীও সুন্দর হবে।